স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার সায়েন্সের গবেষক জিষ্ণু বসু, স্বামী কৃপণানন্দ মহারাজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম এবং হাসপাতাল সুপার নিলয় মণ্ডল সহ বিশিষ্ট চিকিৎসকরা মঙ্গলবার হাসপাতালের 17তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন আরো অনেক চিকিৎসকেরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপর স্বাস্থ্যমন্ত্রী একাধিক বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন। এবং আজকের এই অনুষ্ঠানে একদিকে যেরকম মহারাজা তারা যেরকম উপস্থিত ছিলেন, পাশাপাশি বহু চিকিৎসক এবং বহু বিশিষ্ট মানুষরাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিক্ষার পরিকাঠামোর যেরকম ফাঁক আছে, সেরকম চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা সবেরই ফাঁক আছে। ফাঁকগুলো আমরা চিহ্নিত করেছি। ফাঁক ভরণ করার জন্য দায়িত্ব আমাদের, সময় লাগবে। এরকম তো নয় যে সুইচ টিপলাম আর এলইডি ল্যাম্প জ্বলে উঠলো। স্বাস্থ্য পরিকাঠামো সেরকম নয়। বলুন তো, বুকে হাত রেখে সবাই অল্প বিস্তর ফ্ল্যাট কিনেছেন, ফ্ল্যাটে থাকেন। প্রমোটারকে প্রথম কিস্তি দেওয়ার কত বছর পরে ফ্ল্যাট পেয়েছিলেন? সেটা যদি 5 বছর আরামে নিশ্চিন্তে ভাবতে বসে থাকতে পারেন আর আসমানে বাড়ি বানাতে পারেন, তাহলে আমাদের স্বাস্থ্য দপ্তরকেও একটা G+9 আর G+10 বিল্ডিং, তার সঙ্গে মেশিন সরঞ্জাম, মেশিনের পেছনে মানুষ, এই পরিকাঠামো পরিষেবা নিশ্চয়ই সুইচ টিপলে হবে না। এগুলো মেয়াদ সাপেক্ষ। কোনো বিল্ডিং তুলতে গেলে কম করে 3 থেকে 4 বছর, খুব তাড়াতাড়ি হলে। সরকারি ব্যাপারে টেন্ডার হয়, টেন্ডার হয়, তাদের স্বচ্ছতা মেনটেন করতে হয়। না মেনটেন করতে পারলে আবার সাংবাদিকরা আক্রমণ করবে। তো সেই জন্য আমাদের সদা সজাগ থাকতে হয়।